বর্তমান সময়ে মাইনুল হাসান নোবেল পুলিশের হাতে গ্রেপ্তার হলো। আচ্ছা, পুলিশের হাতে যে সে গ্রেপ্তার হলো, আমরা তাকে দেখতেছি, তার কয়েকটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে মানে ব্যাপক পরিমাণে ভাইরাল হয়ে গেছে, তার কয়েকটা ছবি ভাইরাল হয়ে গেছে। তো আমরা দেখতেছি যে আসলে একটা মেয়ে মাইনুল হাসান নোবেলের কোলে বসে তাকে সিগারেট খাওয়াই দিচ্ছে এবং তার কোলে বসে আছে। তো এটা আসলে কিভাবে ধর্ষণ হয় ভাই? এটা আসলে কিভাবে ধর্ষণ হয়? এবং তার নামে অভিযোগ এসেছে সে ৭ মাস যাবৎ, মানে মাইনুল হাসান নোবেল ৭ মাস যাবৎ ওই কলেজ ছাত্রীকে তার নাকি তার স্টুডিও দেখাবে বলে কথা দিয়েছিল সেই মেয়েটাকে। তাহলে সে যদি দেখানোর কথা বলে সেই মেয়েটাকে বাসায় ডেকে নিয়ে আসলো। আচ্ছা, বাসায় ডেকে নিয়ে আসার পরে এই মেয়েটার সাথে তাকে নাকি ৭ মাস যাবৎ ওই ঘরের ভিতরে বন্দি করে রাখলো। আচ্ছা, এই মেয়েটাকে যদি বন্দি করে রাখা হয় আপনাদের মতামতে এবং ওই মেয়েটার কথাবার্তায়, তাহলে ওই মেয়েটা এখন আমরা দেখতেছি মানে বিভিন্ন পোস্ট, বিভিন্ন জায়গায় মাইনুল হাসান নোবেলের সাথে ওই মেয়েটা গেছিল। এখন যাওয়ার পরে তাদের এত ঘনিষ্ঠতা, এত বন্ধুত্ব, মানে তাদের ভালোবাসাটাই কিন্তু অন্যরকম ছিল ভাই। তাদের ভালোবাসাটা একটু অন্যরকম, মানে ভিন্ন ধরনের মতোই কিন্তু আসলে ছিল। আমি যেটা দেখতেছি, কারণ কি, তাকে দেখতেছি সে মাইনুল হাসান নোবেলের কোলে বসে, এবং তাকে দেখতেছি মাইনুল হাসান নোবেলকে সিগারেট খাওয়াই দিচ্ছে। মানে ব্যাপক ধরনের আসলে আমরা ফটো দেখতেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে মাইনুল হাসান নোবেলের সাথে এই মেয়েটাকে। তো এই মেয়েটা বিভিন্ন জায়গায়, বিভিন্ন সময়, বিভিন্নভাবে এই মেয়েটা মাইনুল হাসান নোবেলের পাশে বসে মাইনুল হাসানের সাথে সময় কাটাইছে। এখন এই মেয়েটা অভিযোগ হচ্ছে তাকে নাকি গত ৭ মাস যাবৎ মাইনুল হাসান নোবেল তাকে নাকি ওই সমস্ত কাজ করে বাসার ভিতরে ফেলে রেখেছিল, এবং আমরা তার একটা ভিডিও দেখেছিলি। তাহলে এই একটা মেয়ের সাথে যদি এত ঘনিষ্ঠতা, এত বন্ধুত্ব, এত ভালোবাসা, এত প্রেম, তাহলে তাকে কিভাবে ধর্ষণ করা হয় এটা আসলে আমার জানা নাই। আপনাদের যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। আর বিস্তারিত বেশি কিছু বলতেছি না। তো এই বিষয়গুলি আসলে যারা করতেছে এবং যেভাবে আমরা দেখতেছি, আসলে এই বিষয়গুলি আসলে মোটেও এগুলো ভালো না। মাইনুল হাসান নোবেল যদিও এর পরবর্তীতে জেলখানা থেকে বেরিয়ে আসে, এপার বাংলা ওপার বাংলা একজন কণ্ঠশিল্পী, তার কাছ থেকে আসলে আমরা এগুলো আশা করি নাই, কারণ তাকে দেখে আসলে মানুষ কি শিখবে? এবং যারা আসলে এই মাইনুল হাসান নোবেলের হয়তোবা এই মেয়েটা যে গেছে হয়তোবা তারও কিছু লাভ অর্জন করার জন্য হয়তোবা সে গিয়েছিল, তবে এই ধরনের লাভের আশায় কোনো কিছু করা ঠিক হবে না। তবে আমরা আসলে এই ধরনের শিল্পীর কাছ থেকে আসলে আমরা কি শিখব? তবে সে যদি অপরাধ করেও থাকে, তাকে একটা কথাই বলতে চাই যে এই ধরনের আর কোনো মেসেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং আপনার যারা ফলোয়ার আছে তাদেরকে আর দিয়েন না ভাই। সবাই কষ্ট পায় যে আমরা আসলে তার কাছ থেকে এগুলো কি দেখতেছি।